ঠাকুর আমাদেরকে মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্ব ও দেবত্বে উন্নীত করার কথা বলেছেন। শ্রী অরবিন্দ বলেছেন দিব্য জীবনের রূপান্তরের কথা, আর এ সম্ভব এই জীবনেই। নিগম অনুধ্যানে তদাকারাকারিত চিত্তে আমাদেরও রূপান্তর চেয়েছেন ঠাকুর। তাই তো বলেছেন, এক নিগমানন্দ স্থলে শত শত নিগমানন্দ হওয়ার কথা। এতে ভাবের সাধনাই হলো মুখ্য। স্বামী সত্যানন্দ মহারাজের ভাষায় ভাবই হলো ভগবান, অর্থাৎ ভাবের সাধনার মধ্য দিয়ে আমরা ভগবানের সাধনাই করি। মূলত ভাব আসে ভাবনা থেকে, যেমন ভাবনা তেমন ভাব। আর এই ভাব যদি শুদ্ধ সত্য হয় তবে শুদ্ধ চিত্তে ভগবানের প্রতিফলন হয়, শুধুমাত্র ভালোবাসার মধ্য দিয়েই। ঠাকুরকে ভালোবেসে যে ব্রহ্ম আত্মা ভগবানকে ঠাকুর জেনেছেন, সেই ব্রহ্ম আত্মা ভগবানের জ্ঞানই ঠাকুর দিতে চেয়েছেন আমাদের মধ্যে। তাই ভালোবাসা যেমন উইথআউট এনি কন্ডিশন হয়, তেমনি সমর্পণ হওয়া চাই উইথআউট এনি কন্ডিশন। নিজেকে যখন নিঃশেষে উজাড় করে দিতে পারা যাবে, তখন তো নিজের মধ্যে ফুটে উঠবে ভাবগ্রাহী জনার্দন, শ্রী শ্রী ঠাকুরের কৃপা, তার আশীর্বাদ।